ডক্টর ইউনূস চায় বিনা প্রতিযোগিতা দুই একটা পোলাপানরে এখানে বের করে নিয়ে আসতে চায়। পুরুষ মানুষের ভয় পাওয়ার কথা, এত হ্যাডাম নির্বাচন করে বের হয়ে আসো, এত ষড়যন্ত্র কেন? উপদেষ্টারা নির্বাচন করতে পারে কখনো? ডক্টর ইউনূস নিজেও একটা মেকানিজমের মধ্যে এই মুহূর্তে আছে। দেখেন হাসনাত আব্দুল্লাহ তার আসন নিয়ে, ভাই তোর এত বড় হ্যাডাম, তুই প্রতিযোগিতা করতে ভয় পাস কেন? তাই না? পুরুষ মানুষের ভয় পাওয়ার কথা, হ্যাঁ তাই না? এত সাহসী ভাব, আবার সেনাবাহিনীর পিছিয়ে করে উঠে পালাইছে, ঠিক আছে। এখন বিএনপির নিরীহ নেতা মুন্সি ভাইকে হে পাইয়ে বসছে, জায়গায় জায়গায় অপমান করতেছে, অসম্মান করতেছে। এ তো মানে দেখেন বিএনপি নেতৃবৃন্দ সেই 2004 সালে 5 সালে ঋণ নিছে, এই সময়ের মধ্যে ব্যবসা করতে পারছে? বিভিন্নভাবে ঋণ খেলাপি হয়ে গেছে। ঋণ খেলাপি থেকে আপনার হলো ফিরে আসার উপায় কি? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফেরত দিয়ে এটা তফসিলি হওয়া, পুনরায় রিশিডিউল করা। সেই রিশিডিউল করা সবার জন্য যে নিয়ম, ওনার ক্ষেত্রে একই নিয়ম হবে, কিন্তু না, ওনাকে আটকাইতে হবে। ডক্টর ইউনূস চায় বিনা প্রতিযোগিতা দুই একটা পোলাপানরে এখানে বের করে নিয়ে আসতে চায়। এত হ্যাডাম নির্বাচন করে বের হয়ে আসো, এত ষড়যন্ত্র কেন? এই গণ অভ্যুত্থানের আগে অনেক ভাই দেশান্তরিত হয়েছে, দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য গেছে। তারা বিভিন্ন কারণে অ্যাসাইলাম, বিভিন্ন কারণে দ্বৈত নাগরিক হয়ে গেছে। তো দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করবে, নির্বাচন করবে, সমস্যা কি? সবাই তো এই ভুক্তভোগী, তাই না? উপদেষ্টারা দ্বৈত নাগরিকত্ব শর্তে উপদেষ্টা হয়েছে না, এটা একটা স্পেশাল নির্বাচন না? এই নির্বাচনে আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ, তারা নির্বাচন করতে চাইছে না? নাইট এখনও উপদেষ্টা হয়ে নির্বাচন করতেছে না? এটা নিয়মের ব্যত্যয় না? উপদেষ্টারা নির্বাচন করতে পারে কখনো? করতেছে না? তাহলে যারা দ্বৈত নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রেও ওইটা, যে নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করবে, কিন্তু ওইটা আগে ছিল, ওই যাতে এখন পেঁচাবে। ইতিপূর্বে অনেকে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করছে, অনেক আছে এইখানে আসে, এই শেষ সময়ে আসে। আর এরা এই চোরগুলো সবসময় মজলুম সাজার চেষ্টা করে। দেখেন আপনার হলো 10 জন জামাতের প্রার্থীতা বাতিল হচ্ছে, কিন্তু ডবল 20 জন হচ্ছে বিএনপির। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এরা কান্নাকাটি করে যে ওদের ক্ষতি হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।